বিসমিল্লাহ। আজকে আমি নবম ও দশম শ্রেণী বর্গের সূত্রাবলী বা সরল এর সূত্র শিখাবো। বর্গের সূত্রের মাধ্যমে কোন কোন অঙ্ক হয় বা বর্গের সূত্রের মাধ্যমে মান নির্ণয়, কোন সূত্রের মাধ্যমে মান নির্ণয় অঙ্ক করা যায় সেটা শিখাবো। দেখো, বর্গের সূত্রাবলী বা সরল এর সূত্র a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার দেখেন 2 নম্বর সূত্র a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটা হচ্ছে বর্গের সূত্র। এর মাধ্যমে সরল অঙ্ক করা যাবে এবং বর্গের অঙ্ক করা যাবে। আপনারা আপনি আপনি তো এই দুটা বর্গের সূত্র করালেন, তাহলে আপনি বর্গের সূত্র দিয়ে একটু একটু অঙ্ক করে দেখান। দেখেন, আমি অনুসরণ 3.1 এর গ নম্বর অঙ্কটা আমি তুলে রাখছি। এই অঙ্কটা আমি বর্গের মাধ্যমে করব। এটা এই সূত্রের মাধ্যমে হবে না, এই মাইনাসের সূত্রের মাধ্যমে হবে, a মাইনাস বি হোল স্কয়ার সূত্রের মাধ্যমে হবে এই অঙ্কটা। তাহলে আমরা করব কি, 4y মাইনাস 5x তার উপরে হোল স্কয়ার, মানে আমরা বর্গ করলাম, এটা বর্গ করে করে এটা আমরা থার্ড ব্র্যাকেটে এই যে বর্গ করলাম, মানে 4y মাইনাস 5x এর উপরে বর্গ করলাম। তাহলে এটা হলো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়লো। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়লে করব কি আমরা, 4y তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এই যে সূত্রের 2, এটা এই সূত্রের 2 ab মানে 4y ইনটু 5x প্লাস 5x তার উপরে হোল স্কয়ার, মানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের মাধ্যমে অঙ্ক করলাম। তাহলে 4 এর উপরে স্কয়ার থাকলে 16y স্কয়ার মাইনাস 4 5 20 20 20 40 x 40 xy আর 5 এর উপরে স্কয়ার থাকলে 5 5 25 2 10 5 25 x স্কয়ার। এটা হচ্ছে অ্যানসার। দেখে, এই বর্গের সূত্রের মাধ্যমে আমি একটা অঙ্ক করলাম। আর মান নির্ণয় এই বর্গের মাধ্যমে এই সব সূত্র দ্বারা মান নির্ণয় করা যায়। কি কি সূত্র থাকে? a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা মান নির্ণয় সূত্র। a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবারও একই সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। যখন আপনাদের বইয়ের যদি দেওয়া থাকে a প্লাস বি এর মান, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। আর a মাইনাস বি এর মান যদি দেওয়া থাকে, তা আমরা এই সূত্র প্রয়োগ করব। এই দুটাই মান নির্ণয় সূত্র, বুঝতে পারলে? এটা যদি প্লাসের a প্লাস বি বির মান যদি বইয়ের দেওয়া থাকে, a প্লাস বি সমান 4 দেওয়া থাকলো বা 2 দেওয়া থাকলো, তাহলে আমরা এই আর a মাইনাস বি এর মান দেওয়া থাকলে আমরা এই সূত্র ব্যবহার করব। আর a প্লাস বি হোল স্কয়ার, এই যে দেখো a প্লাস বি হোল স্কয়ার, এটাও এই সূত্রের মাধ্যমে মান নির্ণয় করা যায়। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আবার a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আবার আরেকটা সূত্র আছে, এটাও এই সূত্রের মাধ্যমে মান নির্ণয় করা যায়। 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্র হতে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আর একটা আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই 9 নম্বর সূত্র। এই সূত্রের প্রত্যেকটা ক্ষেত্রেই, অঙ্কের প্রত্যেকটা ক্ষেত্রেই লাগে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা সবাই জানা থাকা উচিত। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি বর্গের সূত্র অনুসারে যে সরল অঙ্ক কি কোন সূত্রের মাধ্যমে হয়, তারপরে বর্গ অঙ্ক কোন সূত্রের মাধ্যমে হয়, এই 2 সূত্রে। আর মান নির্ণয় করতে হলে এই 8টা বা 9টা, এই 10টা সূত্র আছে। আর একটা সূত্র আছে, এই 10টা সূত্র একান্ত দরকার। 4ab এর একটা সূত্র আছে, এই 10 নম্বর হচ্ছে 4ab সূত্র। 4ab হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি
হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। এই 4ab সূত্র, এই সূত্রটা মাঝে মাঝে আমাদের লাগে। হ্যাঁ। তাহলে বর্গের মান নির্ণয় সূত্র 3 এই 10 পর্যন্ত এই কয়টি না? হ্যাঁ, বর্গের মান নির্ণয়ের সূত্র আছে 1 2 3 4 5 6 7টা। 7টি, এই 7টার মাধ্যমে বর্গের মান নির্ণয় করা যায়। আর এই দুটা সূত্রের মাধ্যমে বর্গের সূত্র, এই দুটা সূত্রের মাধ্যমে আপনি সরলও করতে পারবেন এবং বর্গ নির্ণয় করতে পারবেন। তার উদাহরণ আমি একটা করে দিছি, দেখেন এই যে বর্গ একটা অঙ্ক করে দিছি, করে দিছি। তাহলে আপনি বর্গের মান নির্ণয় যে কোনো একটি সূত্র দিয়ে একটি অঙ্ক করে দেখান। দেখেন আমি আপনাদেরকে এই যে বর্গের মান নির্ণয়ের 3 নম্বর সূত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রের মাধ্যমে আমি একটা অঙ্ক করাইতেছি। দেখেন 3.1 অনুশীলনীর 7 নম্বর অঙ্ক দেওয়া আছে a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এই অঙ্কটা আমি আপনাদেরকে করায় দেখাইতেছি। দেখেন প্রকৃত অঙ্ক এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। আমরা এটা যে মান বের করব এটারও একই মান বের করতে হবে, তাহলে আমরা সেই অঙ্কটা করতে পারবো। দেখো আমরা বাম পক্ষ অতএব l h s স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এই যে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস 1/a তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, a আর a, তারপরে এর মান দেওয়া আছে, দেখো তোমাদের বইতে দেওয়া আছে 2, a প্লাস 1/a এর মান হচ্ছে 2 হলে এখানে 2 এর উপরে স্কয়ার মাইনাস 2 এর উপরে স্কয়ার হলে আমরা কত লিখতে পারবো? 4। তাহলে 4 মাইনাস 2, তাহলে 4 এর মধ্যে 2 বাদ দিলে থাকে 2। এটা হচ্ছে বাম পক্ষ। আর আমরা ডান পক্ষ যদি 2 বের করতে পারি তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। ডান পক্ষ কি আছে? আবার অতএব আর এইচ এস, এটা হচ্ছে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এটা আমরা ভাঙ্গা লিব, কি লিব? এর উপরে স্কয়ার তার উপরে হোল স্কয়ার প্লাস 1/a এর উপরে হোল স্কয়ার তার উপরে হোল স্কয়ার। দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ে, এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার, 1/a এর উপরে স্কয়ার তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এর উপরে স্কয়ার 1/a এর উপরে স্কয়ার। আমরা লেখা নিলাম। তাহলে দেখো আমাদের মান দেওয়া আছে a প্লাস 1/a এর মান হচ্ছে 2, কিন্তু এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান, এখনো আমরা মান বসাতে পারবো না। এই সূত্রটা আবার ভেঙে নিব। কিভাবে নিব? a প্লাস 1/a তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আমরা এতটুকু ভাঙ্গায় এই পর্যন্ত পেলাম, তারপরে আছে মাইনাস 2। অতএব এরই মান আমরা বইতে আছে কি 2, তাহলে এখানে 2 বসা দিব, 2 বসায় দিব। 2 এর উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এই যে এখানে স্কয়ার হবে কারণ এই স্কয়ারটা এখানে বসবে, তাহলে এখানে স্কয়ার মাইনাস 2, এখানে 2 এর উপরে স্কয়ার থাকলে 4 আর মাইনাস 2, তারপরে স্কয়ার মাইনাস 2, 4 এর মধ্যে 2 বাদ দিলে কত থাকে? 2 থাকে। তাহলে 2 তার উপরে হচ্ছে স্কয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 সমান 2। দেখো এখানে আমরা 2 বের করলাম, এখানে আমরা 2 বের করলাম। আমরা যদি এই অঙ্কেতে এর মান 2 বের করছি, এটার মান 2 বের করছি। অতএব এল এইচ এস সমান আর এইচ এস শুড, SHOWED দেখানো হইল। এই যে আমরা
এই 3 নম্বর মান নির্ণয়ের সূত্রের মাধ্যমে একটা অঙ্ক তোমাদের করে দিলাম। আবার আমি বলতেছি, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এরই মান হচ্ছে 2, 2 এর উপরে স্কয়ার করলে 4 হয়। আর এটা কাটা গেলে এখানে 2 থাকে, 4 এর মধ্যে 2 বাদ দিলে 2 থাকে। আবার দেখো এটা এই অঙ্কটা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, বুঝতে পারতেছো? হ্যাঁ। এটা আমরা ভেঙে নেব, a স্কয়ার প্লাস a স্কয়ার তার উপরে হোল স্কয়ার ইনটু এর উপরে স্কয়ার 1 বাই এর উপরে স্কয়ার তার উপরে হোল স্কয়ার। এটা আমরা সূত্র ভেঙে নিয়েছি। সূত্র ভেঙে নেওয়ার পরে এটা মাইনাস হয়েছে, তারপরে এটা আবার সূত্র ভেঙে মান বসায় আমরা 2 মান বের করছি। থ্যাংক ইউ। অঙ্কটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।